গোপাল মুদির দোকানদার। বাড়িতে তার বউ মিনতি, ছেলে জয় এবং বৃদ্ধা মা জয়ত্রী। এই নিয়েই তার একটা ছোট্ট সুখী পরিবার। এই দেখুন, এই গল্পের প্রধান চরিত্রের সাথে আপনাদের পরিচয় করাতে ভুলে গেছি। যাই হোক, ওই দেখুন, গোপালের মুদির দোকানের সামনে একটা কালো কুকুরকে দেখছেন? ওটাই আজকের প্রধান চরিত্র। ওর নাম ভুলু। গোপাল ভুলুর দিকে একটা পাউরুটি ছুঁড়ে মারে। ভুলু এক লাফ দিয়ে রুটিটা মুখে নিয়ে ধরে খেতে শুরু করে। এই রুটিটা ভুলু সেই ছোটবেলা থেকে পেয়ে আসছে। গোপাল প্রতিদিন ভুলুকে এই রুটি খেতে দেয়। ভুলু গোপালের খুবই বিশ্বস্ত। এরকম বিশ্বস্ত কুকুর হবার কারণে কুকুরটা সব জায়গায় পরিচিত। গ্রামের ছোট বাজার, সন্ধ্যা হয়ে এসেছে, তাই বাজারে লোকজন তেমন নেই বললেই চলে। গোপাল তার ড্রয়ার থেকে টাকার বান্ডিলগুলো নিয়ে একটা থলেতে পুরে দোকান বন্ধ করে ভুলুর কাছে আসে। চল রে ভুলু, বাড়িতে চল, হ্যাঁ অনেক রাত হয়ে গেছে রে। বাজার থেকে বাড়ি ফিরতে মস্ত এক বাঁশবাগান। সেই বাঁশবাগানের পরেই বকুলপুর গ্রাম। গোপাল আর ভুলু হাঁটতে হাঁটতে সেই বিশাল বড় বাঁশবাগানটার মধ্যে প্রবেশ করে। মাত্র সন্ধ্যা লাগলেও বাঁশবাগানের মধ্যে ঘোর অন্ধকার। চারপাশে ঝিঁঝি পোকার ডাক। আজ থেকে থেকে দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। মানে সবকিছু মিলিয়ে একটা ছমছমে পরিবেশ। গোপাল বাঁশবাগানের কাছাকাছি আসতেই তার থলে থেকে একটা টর্চ লাইট বের করে টর্চের আলোয় চলতে শুরু করে। গোপাল একটু উঁচু করে লাইট মারতেই গোপাল দেখতে পায় তিনটে লোক মুখে কাপড় বেঁধে দাঁড়িয়ে আছে। কে ওখানে? ভুলু, ভুলু দেখ তো ওখানে কে। ভুলু দৌড়ে সামনের দিকে যেতেই কেউ একজন ভুলুর মাথায় আঘাত করে, আর ভুলু প্রচন্ড যন্ত্রণায় মাটিতে পড়ে ডাকতে থাকে। আরে কে তোরা? তোরা কি মানুষ না জানোয়ার? এরকম নিরীহ প্রাণীকে কেউ মারে এভাবে? হ্যাঁ। গোপালের মুখে এরকম কথা শুনে লোকগুলো আস্তে আস্তে গোপালের দিকে এগোতে থাকে। কে তোরা? কে? আমার থেকে দূরে থাক বলছি, না হলে একদম ভালো হবে না বলে দিলাম। তোর যদি প্রাণের মায়া থাকে তাহলে তোর হাতের ওই ব্যাগটা আমার দিকে দিয়ে দে, আমরা চুপচাপ এখান থেকে চলে যাব। না না, এই ব্যাগ আমি তোদের কিছুতেই দেব না। এই ব্যাগে আমার সারা জীবনের জমানো